চায় তাদেরকে অবশ্যই বললো যে স্যার ব্যাচ শুরু করবে। এবং আমাদের যে ফেসবুকের গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমাদেরকে অ্যাক্টিভ হওয়ার জন্য বলা হলো, জয়েন করার জন্য বলা হলো। বাচ্চারা তোমাদের হোমওয়ার্ক গণিত যা সমস্যা ছিল আজকে সলভ হবে স্যার। আজকের ক্লাসটা সলভ ক্লাস। যুক্ত হও আমাদের সাথে। লাস্ট ক্লাস তো ফেসবুকে আছে, অবশ্যই আছে, না থাকার কথা নাই। আমরা গ্রুপেই ক্লাস নিয়েছি, লাইভ মিস হয় নাই। এখন আমরা ক্লাসটা গ্রুপেই নিয়েছি। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তাদেরকে জানাতে চাই আমরা ক্লাসটা শুরু করে দিব। আমাদের এই ক্লাসে আমরা মূলত তোমাদের সাথে সলভ ক্লাস নিব। কিসের সলভ ক্লাস? টপিক 2 এবং টপিক 3। হোমওয়ার্কের প্রবলেমগুলি বলতে থাকো। হোমওয়ার্কের প্রবলেমগুলি আমাকে বলতে থাকো এবং ইনশাল্লাহ সলভ পেয়ে যাবে আজকে সবগুলোর। আজকে সবগুলো ক্লাসের সলভ পেয়ে যাবে। লিখতে থাকো, তোমাদের সমস্যাগুলো আমাকে জানিয়ে দাও। তোমাদের সমস্যাগুলো আমাকে জানিয়ে দাও, আজকে ইনশাল্লাহ সলভ ক্লাস নেওয়া হবে। আজকে ইনশাল্লাহ সলভ ক্লাস নিব। সমস্যাগুলো জানাও, সকলের সব সমস্যা জানাও। একজন শুধু রিফাত খালি সমস্যা বলছে, আর কি কারো সমস্যা নাই? মঞ্জুর কি ক্লাস করছো? মঞ্জুর বাপ, তোর সমস্যা নাই? পিঠা খাবি কিন্তু, সমস্যা না বললে। যেগুলি সমস্যা বলবে না পিঠা খাইবা। বলো বলো, কার কি সমস্যা? সাব্বাস, অনেকেই সমস্যা বলছে। আমি একটু সমস্যাগুলি উঠিয়ে নেই। টপিক 3-তে 3, 5, 8, 10। টপিক 3 খুব মজাদার ক্লাস হবে আজকে। খুব মজাদার চমৎকার ক্লাস নিব আমরা। 3, 5, 8, 2। ঠিক আছে, 3, 5, 8, 10, সরি 8, 10। ঠিক আছে, খুব মজাদার ক্লাস হবে আজকে, আগুন জোড়া ক্লাস। 5, 6, 7। 5, 6, 7 ফর প্র্যাকটিসের। 5, 6, 7। ওকে, ডান। তারপর আমাকে বলা হয়েছে টপিক 2 এর প্রবলেম 4, 5, 6, 7। টপিক 2 এর প্রবলেম 4, 5, 6, 7। রিফাত, টপিক 2 এর 18 কি সিকিউ? 18 কি সিকিউ নেই? টপিক 2 এর 4, 5, 6, 7, 3, 5, 7, 9, 10। 3, 5, 7, 9, 10 ফর প্র্যাকটিসের।
4 5 7 4 5 7 5 7 8 5 7 8 টপিক 3 প্রবলেম 8 এর গ 8 নাম্বার লিখেছি, যেগুলি লিখেছি সেগুলি বলার দরকার নেই আর। সিকিউ 18 সাবাস, সিকিউ 18 সিকিউ 18 তো মনে করাই দিছিলে, সিকিউ 18 তো মনে করাই দিছি। আর কি বলো বলো বলো, আর কি সমস্যা বলে দাও আমাকে। কোনো সমস্যা নাই, যেগুলি সমস্যা আছে সব সমাধান করে দিব ইনশাল্লাহ। আঠারো 4 আচ্ছা, না করে করাই দিতেছি, সমস্যা নাই। ফেসবুকে যারা যুক্ত আছো তারা আমাকে বলাইতে পারো, ফেসবুকে বলতে পারো। টপিক 3 প্রবলেম 1 নয়, প্রবলেম 1 বলে সমস্যা রে, কই যাইবাম। ফর প্র্যাকটিস 2 8, ফর প্র্যাকটিসের 2 সমস্যা। একটু করা যাক। ফর প্র্যাকটিসের 2 আর 8। কত টপিক 2? আসো টপিক 2 এর কি বলছে, আসো। টপিক 2 এর 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 4 5 6। টপিক 2 এর 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার। 4 নাম্বার আসো, টপিক 2 এর 4 নাম্বার আসো। 4 নাম্বারটা আগে করায় দেওয়ার কথা, করাই নাই রে। করাইছেন? তাহলে আবার সমস্যা কে? তাহলে যে কোথায় মাইনাস কোথায় প্লাস দিতে। আচ্ছা, মনোযোগ দাও, ভালো করে করাই দিই, মনোযোগ দাও, ভালো করে করাই দেই, মনোযোগ দাও। কি বলছে একটু গভীর মনোযোগ। একজন লোক পূর্ব দিকে কখনো যদি কোঅর্ডিনেট জানতে চায়, কখনো যদি কোঅর্ডিনেট জানতে চায়, সবসময় মনে রাখবা মানচিত্রের নিচে সবসময় সাউথ থাকবে, বিপরীতে নর্থ, ডান পাশে ইস্ট, বাম পাশে ওয়েস্ট। আসো, তাহলে আমাকে বলা হয়েছে পূর্ব দিকে 5.12 কিলোমিটার গেছে পূর্ব দিকে, তাহলে এখান থেকে রওনা করছে ধরলা ও বিন্দু থেকে, পূর্ব দিকে এই পর্যন্ত মনে করলাম বি বিন্দু, এ বিন্দু পর্যন্ত 5.12 কিলোমিটার আসছে। তারপরে যাত্রা হতে লোকটির বিশ্রামের দূরত্ব 8, যাত্রা হতে তারপরে বলছে কি দক্ষিণ দিকে 3.87 কিলোমিটার আসছে, দক্ষিণ দিকে 3.87 কিলোমিটার কিলোমিটার আসছে। যাত্রা বিন্দু হতে লোকটির বিশ্রামের দূরত্ব আর এর মান নির্ণয় করো। তাহলে যাত্রা যাত্রা থেকে আর এই যে বি পর্যন্ত দূরত্ব চাইছে, মানে এই যে এই আর এর মানটা জানতে চাইছে। খেয়াল করো বাচ্চারা, অনেক ভাবে কনসেপ্ট চিন্তা করা যায়। দেখো আমি যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কথা চিন্তা করি, ডান পাশ যদি পজিটিভ ধরো এক্স অক্ষের, ওয়াই অক্ষের নিচেরটা হচ্ছে কি নেগেটিভ, তাহলে এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে প্রথম পি ভেক্টরটা হচ্ছে 5.12 কিলোমিটার, আর কিউ ভেক্টরটা হচ্ছে -3.87 কিলোমিটার। তার মানে ঘটনাটা দাঁড়াইছে হচ্ছে এটারে পজিটিভ ধরছি, এটার নিচের দিকে নেগেটিভ ধরছি, এবং এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে লব্ধি সূত্র কি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে রুট ওভার কত
5.12 স্কয়ার প্লাস কত মাইনাস 3.87 স্কয়ার। তাহলে এখান থেকে আর এর মান পাইলাম আমরা। আর যদি কখনো এই থিটার মান বাইর করতে চাই তাহলে tan থিটা ইকুয়াল টু কত y বাই x। tan থিটা ইকুয়াল টু কত y বাই x। y মানে হচ্ছে q বাই কত p। তাহলে এখান থেকে থিটার মান বাই করবা tan ইনভার্স মাইনাস 3.87 বাই কত 5.12। দেখো কত আসছে মাইনাস আসছে। মাইনাস কেন? কারণ x অক্ষের নিচের দিকে বুঝাইছে, x অক্ষের নিচের দিকে বুঝাইছে। দেখো বুঝছো নাকি? বুঝলে জানাও, না বুঝলেও জানাও। বুঝলেও জানাও, না বুঝলেও জানাও। তারপরে 5 নাম্বার দেখো। 5 নাম্বার বলছে একটি উড়োজাহাজ। 5 নাম্বার বলছে কি? 5 নাম্বার বলছে একটা উড়োজাহাজ আছে, একটা উড়োজাহাজ আছে। উড়োজাহাজটা দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার উড়ে। অতঃপর দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার উড়ে। উড়োজাহাজটির সরণ ভেক্টরের মান চাইছে। উড়োজাহাজটির সরণ ভেক্টরের মান চাইছে। মনোযোগ দাও, মনোযোগ দাও। নূর স্যার শিখাইছিল, নূর স্যার শিখাইছিল। হয়ে গেল পোকা রে পোকা। কি করতে মনে চায়? আচ্ছা, যা বলতে চাইছিলাম মনোযোগ দাও। যা বলতে চাইছিলাম মনোযোগ দাও। আমাকে বলা হয়েছে একটা বস্তু আছে, সেই বস্তুটা, একটি বস্তু আছে, সেই বস্তুটা দক্ষিণ দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার যায়। আমরা বলছিলাম যদি এরকম বলে তাহলে একটা কোঅর্ডিনেট রাখতে হবে। এটা সাউথ, এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ঠিক আছে? তাহলে এখানে বলছে দক্ষিণ, এখান থেকে স্টার্টিং পয়েন্ট ধরলাম। আমাকে প্রশ্ন করা হয়েছে উড়োজাহাজটি দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার যায়। দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব, তাহলে এটা দক্ষিণ, এটা পূর্ব, তাহলে এই দিকে গেছে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। প্রথমে যার কথা বলবে কোন তার সাথে নিবা। 30 ডিগ্রি কোণে এই বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। তাহলে ও থেকে রওনা দিছে, এই বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। অতঃপর দক্ষিণ পশ্চিম দিকে, অতঃপর দক্ষিণ পশ্চিম, তার মানে এখানের সাথে আবার দক্ষিণ পশ্চিম। তাহলে একবার গেছে এই দিকে, আবার দক্ষিণ পশ্চিম, মানে দক্ষিণ পশ্চিম মানে এখানে যদি আবার কোঅর্ডিনেট কল্পনা করো তাহলে উপরেরটা হচ্ছে নর্থ, নিচেরটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। তাহলে এখান থেকে আবার দক্ষিণ পশ্চিম দিকে এই দিকে গেছে আবার 250 কিলোমিটার। তাহলে ও থেকে এ তে গেছে 250, এ থেকে বি তে গেছে 250। আমাকে জিজ্ঞেস করছে
উড়োজাহাজটির সরণ ভেক্টরের মান কত? উড়োজাহাজটির সরণ ভেক্টরের মান কত? তাহলে সরণ ভেক্টরটা কোনটা? সরল ভেক্টরটা হচ্ছিল মনে করলা ও থেকে বি পর্যন্ত, এইটা হচ্ছে আমার সরণ ভেক্টর। এটা যদি সরণ ভেক্টর হয়, এটাকে যদি পি ভেক্টর কনসিডার করো, এটাকে যদি কিউ ভেক্টর কনসিডার করো, এটাকে যদি আর ভেক্টর কনসিডার করো, খেয়াল করে দেখো পি যে দিকে কাজ করতেছে, কিউ একই দিকে কাজ করতেছে, আর তার কোন দিকে কাজ করতেছে? বিপরীত দিকে কাজ করতেছে। ঠিক আছে, কিন্তু সমস্যা হয়েছে আমরা যখন সামান্তরিকের সূত্র ফেলবো, তখন পি ভেক্টর এই দিকে কাজ করলে কিউ ভেক্টর এই দিকে কাজ করতো, তার মানে একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর বাইরের দিকে যাইতো। কিন্তু এইখানে পি ভেক্টর যে দিকে কাজ করতেছে, কিউ ভেক্টর তার বিপরীত দিকে কাজ করতেছে। এইখানে পি ভেক্টর যে দিকে কাজ করতেছে, কিউ ভেক্টর তার বিপরীত দিকে কাজ করতেছে, বা একটা একটা বাইরের দিকে গেছে আর একটা ভিতরের দিকে গেছে। সেই জন্য আমাদের একটা বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি করতে হবে? এই দুইটা ভেক্টরকে একটা বিন্দুতে পজিশন করতে হবে। একটা বিন্দু বলতে বুঝাইতে চাইছি, মনে করলাম এই বিন্দু থেকে এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এই স্টার্টিং পয়েন্ট থেকে একটা ভেক্টর এই দিকে গেছে, আরেকটা ভেক্টর এই দিকে গেছে, এরকম যদি হয় তাইলে এদের লব্ধি বাইর করা যাবে। কি বের করা যাবে? লব্ধি বের করা যাবে। কিন্তু এখানে কি হইতেছে বলতো, একটা ভিতরে যাইতেছে আর বাইরে যাইতেছে। তাহলে আমি একটা বুদ্ধি করছি। কি বুদ্ধি করছি? এই বিন্দুতে এই দিকে আরেকটা ভেক্টর কল্পনা করছি, এইটার একই একই রেখা বরাবর। তাহলে এইটার দিক সেম, এইটার মান আর এইটার মান যদি আমি সেম ধরি এ থেকে সি পর্যন্ত, তাহলে এটা 250 হলে এটাও 250, এটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি ওলা বলে দিছে। তাইলে এই দেখো, এই রেখাটা যদি একটা রেখা হয়, এই যে নর্থ পোল সাউথ পোল যদি তার সমান্তরাল হয়, এইটা 30 ডিগ্রি হলে এইটাও কত ডিগ্রি বলতো? 30 ডিগ্রি। আমার কথা বুঝছো না? বুঝো না? তাহলে আলটিমেটলি 250 আর 250 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে লব্ধির মানটা কি দাঁড়াইতেছে? এই যে এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে লব্ধির মান কি হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কত? কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পারছো। আর অন্য সময় যদি অন্য অন্য হিসাবে করতা, যে এইটাকে ভেক্টর আর এইটাকে যদি ভেক্টর ধরতো, তাহলে এই মধ্যবর্তী কোণ কিন্তু 120 ডিগ্রি হয়ে যেত। কিন্তু আমাদের কি সূত্রের সাথে মিলে নাই, কারণ সূত্র হচ্ছে একটা বিন্দু থেকে দুইটাই বাইরের দিকে থাকবে, তাহলে তাদের লব্ধি পাওয়া যাবে। সেই জন্য প্রথম ভেক্টরটাকে আমি সামনের দিকে বাড়ায় নিছি। সেই জন্য এটার মধ্যবর্তী কোণ 30, এটার মধ্যবর্তী কোণ 30, টোটাল কোণটা কত হইতেছে? 60 ডিগ্রি হইতেছে। সেজন্য কসের পরে কত লিখছি বলতো? 60 ডিগ্রি লিখছি। আশা করি বুঝছো। জানাও আমাকে। আশা করি বুঝেছো, আমাকে একটু জানিয়ে দাও। তারপরে 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা কি বলছে? 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা বলছে যদি দিক রাশির প্রত্যেকটির মান একই, তারা 240 ডিগ্রি কোণে কাজ করতেছে। প্রত্যেকটার মান একই বলছে, এবং তারা 240 ডিগ্রি কোণে কাজ করতেছে। লব্ধি প্রথম রাশির সাথে কত কোণে কাজ করে? আমরা বলছিলাম যে দুইটা সমান ভেক্টর যদি 240 ডিগ্রি কোণে কাজ করে, লব্ধির মধ্যবর্তী কোণ চাইছে। তাহলে লব্ধির কোণ, যেহেতু দুইটা মান ভেক্টরের মান সমান, তাহলে লব্ধি হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক, তার মানে 120 ডিগ্রি। তার মানে কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটা তো জানা কথা। এটা নিয়ে কি সমস্যা হয়েছে আমি বুঝি না কিছু। আর আমরা তো তোমাদের শিখাইছিলাম -60 ডিগ্রি যেই কথা, 180 -60 ডিগ্রি অর্থাৎ প্লাস 120 ডিগ্রি একই কথা। -60-র মান যেই কথা, 120 ডিগ্রির মানে একই কথা, আমরা শিখাইছিলাম।
এখন এক কথা বারবার বললে তো আসলে ক্লাস শেষ করা যেতে পারবে না। তোমরা এমনিই সবার লাস্টের ব্যাচ, তোমাদের যদি এক কথা আমি বারবার বলি তাহলে তো আমি ক্লাস শেষ করতে পারবো না। 7 নাম্বার 18 নাম্বার 18 নাম্বার আসেনি আবার 7 নাম্বার কই 7 নাম্বার কই 7 নাম্বার 7 নাম্বার 20 নিউটন মানে এটা সুন্দর করে বুঝায় বুঝায় করে দিছি। 7 নাম্বার আগের ক্লাস দেখো, 7 নাম্বার বুঝায় করছি। 18 নাম্বার নাই, 18 নাম্বার সৃজনশীল ছিল, 18 নাম্বার সৃজনশীল করাই দিছি গত ক্লাসে। 18 নাম্বার সৃজনশীল গত ক্লাসে করাই দিছি, একটু দেখে নিও। আচ্ছা টপিক 3 স্যার 4 নাম্বারটা করার নাই, সামান্তরিকের সমস্যা ছিল বলছিলেন। 4 নাম্বারটা করাই নাই, 18 অবশ্যই 4। করাই। আচ্ছা 19, ও সরি 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 18, ও না জি 18 স্যার, দেরি আছে, এই 18 জন্য করে দিন। বলছি স্যার। আমি 19 মনে করছি, সরি। আচ্ছা আসো 1 নাম্বারটা আসো, 1 নাম্বারটা আসো, 1 নাম্বারটা আসো। উপাংশের 1 নাম্বার মজার কনসেপ্ট আসো করাই দিই। উপাংশের 1 নাম্বার মজার কনসেপ্ট আসো করাই দিই। আমাকে বলছে আমাকে বলছে আমাকে বলা হয়েছে চিত্রে প্রদর্শিত এ এবং বি উপাংশের মান নির্ণয় করো এবং ভেক্টরদ্বয়ের যোগফলের মান ও দিক নির্ণয় করো। অনেক ভাবে করা যেতে পারে। আমাকে দুইটা জিনিস বলছে, এ এবং বি যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের উপাংশের মান নির্ণয় করতে বলছে। 1 নাম্বার বলছে এ এবং বি ভেক্টরের উপাংশের মান নির্ণয় করতে এবং ভেক্টরদ্বয়ের যোগফলের মান ও দিক নির্ণয় করতে। আচ্ছা আসো চিত্রটা একটু কাইটা লই আমরা, চিত্রটা একটু কাইটা লই। চিত্রটা কাইটা নিয়ে অঙ্কটা করাবো। খুব মজার একটা অঙ্ক, আমার খুব পছন্দের একটা অঙ্ক, খুব মজার একটা অঙ্ক। আইরে তেলা বোকা, খুব মজার একটা অঙ্ক, আমার খুব পছন্দের একটা অঙ্ক। দেখো কি বলা হয়েছে এখানে, যেভাবে করছে এভাবে করতে পারো, আমি আমার মতো করে করতে চাই। আমাকে বলা হয়েছে যে এ এবং বি দুইটা ভেক্টর আছে, উপাংশ ভেক্টরদের যোগফলের মান নির্ণয় করো। এই যে আসো, এ ভেক্টরটা আছে হচ্ছে 30 ডিগ্রি কোণে, ধরলা এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে। কত বলতো, এর মান দেওয়া আছে 2 মিটার। এখন এ ভেক্টরটাকে যদি চিন্তা করি, এ ভেক্টরটাকে যদি চিন্তা করি তাহলে এ ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এ এক্স আই এ ওয়াই জে। এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে করছে, যার সাথে কোণ করছে সেটা cos থিটা। তাহলে এ cos 30 ডিগ্রি আই প্লাস কত বলতো এ sin 30 ডিগ্রি জে। তাহলে এ মানে হচ্ছে 2 মিটার, 2 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2i প্লাস 2 ইন্টু কত বলতো হাফ জে। তার মানে কত বলতো √3i প্লাস কত ইন্টু জে। একই রকম ভাবে বি ভেক্টরটাকে যদি চিন্তা করি, একই রকম ভাবে বি ভেক্টরটাকে যদি চিন্তা করি তাহলে বি ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করছে, এটা 60 ডিগ্রি কোণ করছে এবং সেটা হচ্ছে 2 মিটার, 2 মিটার। আসো তাহলে যেহেতু ওয়াই অক্ষে ঋণাত্মক দিকের সাথে কোণ করছে তাহলে এটাকে -60 ডিগ্রি ধরতে পারি। আমি এটাকে কি ধরতে পারি, -60 ডিগ্রি ধরতে পারি। তাহলে বি ভেক্টরটাকে আমরা লিখতে পারি বি এক্স আই বি ওয়াই জে। অনেক ভাবে করতে পারো। প্রথম যেটা কনসেপ্ট সেটা হচ্ছে, দেখো বি ভেক্টরটা দেখো ভালো করে বুঝো। তাহলে এই বি ভেক্টরটার এটা হচ্ছে বি এক্স আর এটা হচ্ছে বি ওয়াই। তাহলে ওয়াই অক্ষের সাথে কোণ করছে, তাহলে ওয়াই অক্ষেরটা হবে cos থিটা। তাহলে কি হয় বলতো, বি cos -60 ডিগ্রি জে। যার সাথে কোণ করছে সেটা cos হইলে যার সাথে কোণ করে নাই সেটা sin, তাহলে বি sin -60 ডিগ্রি। তার মানে কি দাঁড়াইলো, তার মানে কি দাঁড়াইলো, বি এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে কত বলতো 2। অথবা আরেকটা সিস্টেমে করাই, মাইনাস কোণ দিয়েও করতে পারো, অথবা আরেকটা সিস্টেমে করাইতে পারি আমি, যে আমার এক্স অক্ষের সাথে কোণ দরকার, সহজ সিস্টেম যেটা আর কি, তুমি যেটা বুঝবা। এটা দেওয়া আছে 60 ডিগ্রি,
আমার এক্স অক্ষের সাথে কোণ দরকার, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেটা কোণ করছে, মানে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে আসলে কোণ ওইভাবে হিসাব হবে না। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করছে সেটা হচ্ছিল কি বলতো, এই যে এই পুরা কোণটা হচ্ছে 270 থেকে 60 বিয়োগ দিলা তাহলে 210 ডিগ্রি। তাহলে এই পুরোটা 180, 180 সাথে 30 ডিগ্রি যোগ করলাম তাহলে 210 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সাথে কত, বি কস 210 ডিগ্রি প্লাস বি সাইন 210 ডিগ্রি, এটা যে এটা কত আই। লজিক ক্যালকুলেটর নেই, cos 210 ডিগ্রির মান কত, cos 210 এর মান হচ্ছে -0.88, এর সাথে বি এর মান কত 2 গুণ করছি তাহলে 1.77 আই, এটা কি ছিল মাইনাস। আর সাইনের সাথে কি হয় বলতো, সাইন 210 ডিগ্রির কথা যদি চিন্তা করি তার সাথে 2 গুণ করি তাহলে 0.93 ইন্টু কত বলতো, যে দেখো বুঝছো নাকি? দেখো বুঝছো নাকি? স্যার 2 কি গুণ করে দিছেন? দ্বিগুণ করি নাই, সাইন 210 করলাম তো। ওকে স্যার, ঠিক আছে। এখানে যতটুকু মনে পড়ে ওরা একটু, মানে আমারটা ঠিক আছে, ওরা এই ডিরেকশনটা ভুল করছে, ওরা এইটা মনে হয় 60 ডিগ্রি হবে, বুঝছো? মানে এরা মানে একটা রেখা বরাবর দেখাইছে তো, এটা একটা রেখা বরাবর হবে না, এটা এরকম হবে, এটা এইরকম হবে, বুঝছো? তাহলে এটা 60 ডিগ্রি হলে তোমার এখানের সাথে অ্যান্সার মিলবে, এখানের সাথে অ্যান্সার মিলবে, তাহলে অ্যান্সার মিলবে না, কোনো সমস্যা নাই, আমি যেভাবে করছি সেভাবে অ্যান্সার ঠিক আছে। এটা আমার মতো করে আমার যে চিত্র দেওয়া আছে সেই অনুযায়ী তাই অঙ্ক করে লিস। তুমি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ লিবে আর কি। ডান, বুঝতে পারছো আমার কথা? একের পরে 3-এর সমস্যা, 5-এর সমস্যা। তিন নাম্বার আসো, তৃতীয় বর্ষে ভেক্টর এ এবং বি, এ মাইনাস বি এর নির্ণয় করো, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে তাও নির্ণয় করো। দেখো মনোযোগ দেই, আমাকে বলা হয়েছে চিত্রে প্রদর্শিত এ ও বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ও বি যে ভেক্টর দেওয়া আছে খেয়াল করে দেখো, এ ভেক্টরটা সমান কি লিখতে পারি, এ এক্স আই এ ওয়াই জে, অথবা এখানে তো এক্স ওয়াই দিয়ে করছে, আমি আরেকটা নিয়মে করাই দিই তোমারে। দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, কত? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? পুরোটা 180, 30 গেল 150 ডিগ্রি। তাহলে আমি যদি এ প্লাস বি এর কথা বলি, এ প্লাস বি এর মান জিজ্ঞেস করি তোমাকে, তাহলে কি রুট ওভার কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 150 ডিগ্রি। তাহলে কত বলতো, 6 স্কোয়ার 15 স্কোয়ার 2 গুণন 6 গুণন 15 গুণন cos 150। এক অক্ষের সাথে যে কোণটা করছে, তাহলে এক অক্ষের সাথে কোণ চাইছে, তাহলে থিটার মানটা কত হইতো, 30 ডিগ্রি প্লাস
tan ইনভার্স a sin থিটা বাই b প্লাস a cos থিটা। দেখো বুঝছো নাকি কি করছি? দেখো তো এই দুইটা লাইন কে বুঝো না? এরকম কি কোনো পাপি আছো যে এই দুইটা লাইন বুঝো নাই? বুঝলে ওকে স্যার লিখে কমেন্ট করো। এরকম কি কোনো পাপি আছো যে এই দুইটা লাইন বুঝো নাই? স্যার আপনার মাইক অফ। আমি দেখছি, আমি অফ করে রাখছি। তোমরা বুঝছো না এরা? আর পরেরটা করে দিতে হবে আমার? পরেরটা মনে হয় করে দিতে হবে না? পরেরটা মনে হয় করে দিতে হবে না। স্যার এখানে থিটা মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো আবার। স্যার স্যার এখানে থিটা মানে? কোনটা থিটা? এই থিটা, এই থিটা মানে হচ্ছে এই যে a প্লাস জি বি। স্যার। চিত্রটাকে যদি দেখাই আমি, a প্লাস বি মানে কি? a প্লাস বি মানে হচ্ছে এটা হচ্ছে হলো বি ভেক্টর, আর এটা হচ্ছে এ ভেক্টর। এদের যে লব্ধি, এদের লব্ধি কই কাজ করবে? এদের মাঝখানের কোন একটা বিন্দুতে কাজ করবে। তাহলে মেইনলি এই যে টেন ইনভার্সিটা দিয়ে লিখলাম সেটা হচ্ছে এই কোণটা, কিন্তু আমার চাইছে এক্স অক্ষের সাথে কোণ। তাহলে এক্স অক্ষের সাথে কোণ এই পুরাটা, এটা হচ্ছে থিটা ধরছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তার সাথে যদি আমি এই থিটা প্রাইমটা যোগ করে দিই তাইলেই কি এক্স অক্ষের সাথে কোণ পাইতেছি না? সেজন্য ওই যে এক্স অক্ষের সাথে কোণের সাথে আমি 30 ডিগ্রি যোগ করে দিছি। আর যেহেতু এক্স অক্ষের সাথে কোণ ধরছি কার বলতো, এই যে এই থিটা প্রাইমটা ধরছি বি এর সাথে, সেহেতু বি ডারে পি ধরছি। স্যার এখানে তো চাইছে a প্লাস b এর সাথে x এর কোণ আর a মাইনাস b এর সাথে x এর। হ্যাঁ, আমি একটা বাই করছি, এ প্লাস বি একটা বাই করছি। ও তুই কি এ আচ্ছা। মাইনাস, তুমি কি এ মাইনাস বি এরটা চাও? জি স্যার। তাহলে এ মাইনাস বি এরটা চাইলে আবার এ মাইনাস বি বাই করতে হবে, তখন এটা কি হবে? তখন এখানে মাইনাস চিহ্ন হবে। তাহলে এখানে যদি মাইনাস হয়, কি শিখাইছিলাম, এখানেও কি হবে? মাইনাস, ঠিক না? জি স্যার। কি হবে? মাইনাস। আর এখানে যদি মাইনাস হয় তাহলে কি হবে বলতো? এ মাইনাস বি, তাহলে কি হবে? বি হবে মাইনাস আর এটা হবে প্লাস। শেষ। বুঝছো? আর স্যার লেকচার শিটে তাহলে কিভাবে করা? আরে বাজান, সব যদি আমি করে দিই তুই করবি কি? লেকচার শিটের মধ্যে এমনি করা। লেকচার শিটের মধ্যে এ প্লাস বি মানে প্লাসটা বুঝি মাইনাসটা বুঝাই। এ মাইনাস বি মানে এ রে দুইটা ভাগে ভাগ করছে। এ মানে কি? এ এক্স আই এ ওয়াই জে মাইনাস বি এক্স আই বি ওয়াই জে। আই রে দিয়ে আই রে বিয়োগ দিছে, এ এক্স মাইনাস বি এক্স ইন্টু আই প্লাস
ওয়াই রে দিয়া জে রে বিয়োগ দিচ্ছে, এ ওয়াই মাইনাস বি ওয়াই ইন্টু কত জে। তো এটা কি পাইলি, এ মাইনাস বি পাইলি না? তাহলে এ মাইনাস বি হবে কি, একটা আই এর সহগ আরেকটা কি জে এর সহগ। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের সাথে কোণটা কি হবে, অনেক ভাবে নির্ণয় করতে পারো। একটা সিস্টেম হচ্ছে এরকম, এক্স অক্ষের সাথে কোণ যদি থিটা এক্স ধরো, ঠিক আছে, থিটা এক্স যদি চিন্তা করো, থিটা এক্স ইকুয়াল টু কি কজ ইনভার্স, কি শিখাইছিলাম বলতো, আই এর সহগ বাই পুরা ভেক্টরের মান, অথবা টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স দিয়েও করতে পারো। থিটা এক্স ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স দিয়েও করতে পারো, মানে আই এর সহগ বাই জে এর সহগ দিয়েও করতে পারো। অনেক ভাবে করা যায় অঙ্ক, তো আর একটা ভাবে করা যাবে না, অঙ্ক অনেক ভাবে করা যাইতে পারে, বুঝছস? জি স্যার। তিনের পরে কয় নাম্বার, তিনের পরে কয় নাম্বার? তিনের পরে 5 নাম্বার, 5 এর পরে 7 8, 5 নাম্বার আসো। এই অঙ্কগুলি আর কত করাই দেবো গাও, এই দুটি দিক রাশি F1 এবং F2 দেওয়া আছে, একই সময় ক্রিয়া করে। F1 এর মান 10 একক, উহা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করে। F2 এর মান 5 একক, উলম্ব বরাবর কাজ করে। চিত্র আঁকো দেই। এটা এক অক্ষ হইলে F1 এটা ধরলাম, F2 এইটা ধরলাম, তাহলে F1 কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে কাজ করে, আর F2 90 ডিগ্রি কোণে কাজ করে। তাহলে আমাকে বলছে লব্ধির আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ। তাহলে আর এক্স এর মান কি শিখেছিলাম, F1 এক্স অক্ষের সাথে কত কোণ করে, cos 30 ডিগ্রি, আর F1 এক্স অক্ষের সাথে কত, F2 এক্স অক্ষের সাথে কত কোণ করে, 90 ডিগ্রি। একই রকম আর ওয়াই মানে কি, জাস্ট cosটা সাইন বানাই দিবা, F1 sin 30 ডিগ্রি, F2 sin 90 ডিগ্রি। বুঝছো না বুঝো নাই? দেখো, যার সাথে কোণ করবে সেটা cos থিটা, যার সাথে কোণ করবে না সেটা sin থিটা। বুঝছো না বুঝো নাই? দেখো, তারপরে 6 নাম্বার, 5 এর পরে 7 নাম্বারটা বলছে। 7 নাম্বারটা কি বলছে দেখো তো, পূর্ব উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে এত কিলোমিটার অতিক্রম করলো, জাহাজের যাত্রা বিন্দু থেকে কত উত্তর কত পূর্বে আছে। পূর্ব উত্তর দিকের সাথে বলছে, তার মানে 60 ডিগ্রিটা কার সাথে করছে, পূর্বের সাথে। তাইলে কি বলছে, জাহাজের দূরত্বটা পূর্ব এবং জাহাজের দূরত্বটা উত্তর, নর্থ বরাবর কতটুক এবং কত বরাবর পূর্ব। তাহলে পূর্ব দিকের সাথে কোণ করছে, যার সাথে কোণ করছে সেটা cos থিটা, তাহলে 130 cos 60 ডিগ্রি। আর যার সাথে কোণ করে নাই, উত্তরের সাথে কোণ করে নাই, তাহলে 130 sin 60 ডিগ্রি। দেখো বুঝছো নাকি? দেখো 7 নাম্বারটা বুঝছো নাকি? বুঝলে ওকে স্যার লিখে কমেন্ট করো, না বুঝলে জানো।
বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। 8 নাম্বার আসো। একটি ভেক্টর এর মান দেওয়া আছে, একটি ভেক্টর এর মান দেওয়া আছে 1.5 মিটার পূর্ব দিকে মুখ করে আছে। এই ভেক্টরটি নিম্নলিখিত ভেক্টরের মান ও দিক নির্দেশ করো। এই যে পূর্ব দিকে, এ ভেক্টরটা পূর্ব দিকে আছে, তাহলে মাইনাস এ ভেক্টরটা কি পশ্চিম দিকে আছে। প্লাসটা পূর্ব দিকে, মাইনাস মানে অপোজিট, তার মানে পশ্চিম দিকে আছে। তাহলে a/2টা এটাও কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। ঠিক আছে, মানটা কত বলতো? মানটা হচ্ছে হাফ, এটা বাদ খালি। তার ঠিক একটা আছে, কোশ্চেন আছে। হ্যাঁ বলো বলো। তো বুঝি 7 না। নম্বরে তার প্রবলেম সাথে অ্যান্সার দেওয়া যাত্রী যাত্রাবিন্দু থেকে 65 কিলোমিটার উত্তর, তাহলে এটা 65 কিলোমিটার পূর্ব হবে না? দুইটাই আছে তাসিন, দুইটাই আছে দেখো। ভালো করে খেয়াল করো রে বাপ। আচ্ছা যাই হোক, শুন। আচ্ছা, ওইখানে তো 65 কিলোমিটার উত্তর দেওয়া, 65 কিলোমিটার পূর্ব হওয়ার কথা, আর ঠিক আছে। 112 কিলোমিটার উত্তর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এটা দক্ষিণ হবে, পূর্ব হবে, যাই যা করার করে লো। শুন, যা কই শুন, এদিক টাকা। সেটা হচ্ছে, হ্যাঁ উল্টা দেওয়া আছে, ঠিক করে নাও। আচ্ছা দেখ, ভেক্টর এর মান দেওয়া আছে 1.5, তাইলে এই এই ভেক্টরটা পশ্চিম দিকে কাজ করে এবং তার মান 1.5। আর এই ভেক্টরটা পূর্ব দিকে কাজ করে, কিন্তু তার মান কত? 1.5 রে 2 দিয়ে ভাগ দিবি, 0.75। কেন? কারণ এর মানটা তো 1.5। আর 2.5 ও কোন দিকে কাজ করে? পূর্ব দিকে কাজ করে, কারণ কি এটা প্লাস। তাহলে এই মান কত হবে? 2.5 কে 1.5 দিয়ে গুণ দিবা। একই রকম 5a ভেক্টরটাও পূর্ব দিকে কাজ করে, এর মানটা কত? 5 রে 1.5 দিয়ে গুণ দিবা। আশা করি বুঝেছো 8 নাম্বারটা। 8 নাম্বারটা নিয়ে কারো কোনো প্রশ্ন? আশা করি বুঝছো। 8 নাম্বারটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, আশা করি বুঝেছো। একই রকম ভাবে 9 নাম্বারটা, 9 নাম্বার শিখাই নাই, শিখবো। 9 নাম্বার শিখাই নাই, শিখবো। 9 নাম্বার 10 নাম্বার শিখাই নাই, শিখবো। ফর প্র্যাকটিস আসো, ফর প্র্যাকটিস আসো। ফর প্র্যাকটিসের 2 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। 2 নাম্বার আসো। 2 নাম্বার 6 একক এবং 4 একক মানে দুটি ভেক্টর ক্রিয়াশীল ভূমির সাথে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এদের লব্ধির আনুভূমিক উপাংশ কত? লব্ধির আনুভূমিক উপাংশ, তাহলে 6 একক করে 30 ডিগ্রি, তাহলে 6 cos 30 ডিগ্রি, আর 60 একক করে, মানে 4 একক করে 60 ডিগ্রি, তাহলে 4 cos 60 ডিগ্রি। এটা না বুঝার তো কিছু আমি দেখি না। 2 নাম্বারটা দেখো, এক অক্ষের সাথে একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, তাহলে যেটা 30 ডিগ্রি সেটা cos 30, যেটা 60 ডিগ্রি তারা cos 60। আনুভূমিক উপাংশ বলছে, সেজন্য শুধু আনুভূমিক বাইর করছি। নিশ্চয়ই বুঝেছো, নিশ্চয়ই বুঝেছো। দুইয়ের পরে কয় নাম্বার? দুইয়ের পরে 5, 6, 7, 8। 5 নাম্বার আসো। 5 নাম্বার, এ ভেক্টর এ2 ক্রিয়া করে a1 এর মান হচ্ছে 4 একক, এটি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে কাজ করে। আর তারপরে a2 এর মান 3 একক, এটি আনুভূমিকের দিকে ক্রিয়াশীল। কার দিকে ক্রিয়াশীল? আনুভূমিকের দিকে ক্রিয়াশীল, তাহলে এটা 0 ডিগ্রি কোণে কাজ করে। লব্ধির আনুভূমিক এবং উলম্ব অংশ, আনুভূমিক উপাংশ হচ্ছে x, আনুভূমিক উপাংশ হচ্ছে x। ঠিক আছে, রেজাল্টেন্টের x অক্ষ বরাবর, তাহলে একটা হচ্ছে a1 হচ্ছে 4 একক, তাহলে 4 cos 60 ডিগ্রি। আরেকটা হচ্ছে 3 একক, সেটা হচ্ছে 3 cos 0 ডিগ্রি। আর y এর মানটা cos এর জায়গায় খালি sin, 4 sin 60 ডিগ্রি,
3 sin 0 ডিগ্রি। দেখো বুঝছো নাকি? বুঝলে জানাও, না বুঝলেও জানাও, বুঝলে জানাও, না বুঝলেও জানাও। নিশ্চয়ই বুঝেছ। কঠিন তো হওয়ার কথা না, এগুলি কেন পারো নাই তোমরা? লব্ধির ক্লাস করো নাই মনে হয়, হ্যাঁ? তারপর হচ্ছে 6 নাম্বার, সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া আছে। সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া আছে ও এ ও সি, কর্ণ দেওয়া আছে ও বি। এর সাথে কর্ণের সাথে একটা 30 ডিগ্রি কোণ করে, তাহলে এটা আলফা। একটা 40 ডিগ্রি কোণ করে, তাহলে এটা বিটা। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 20। কর্ণ মানে লব্ধি আর কি, কর্ণ মানে কি শিখেছিলাম? লব্ধি। তাহলে লব্ধি দেওয়া আছে 20। তাহলে আমার বলছে ও এ এবং ও সি এর দৈর্ঘ্য কত, তাহলে ও এর দৈর্ঘ্য কি হবে? আমরা কি শিখেছিলাম? 20 রে 2 ভাগে ভাগ করব, তাহলে 20 সাইন কি ও এর সাথে অপরটা, তাহলে সাইন 40 ডিগ্রি বাই সাইন কত? আলফা প্লাস বিটা, তাহলে 30 প্লাস 40। একই রকম যদি আমরা ওবিটা বাইর করতে চাই, ওবিটা কি হবে বলতো? কারে ভাগ করছি? 20 রে সাইন ওবির সাথে কোনটা কত বলতো? 40 ডিগ্রি, তাহলে নিব হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি বাই কত বলতো? সাইন 30 প্লাস 40। দেখো বুঝছো না? বুঝো নাই। 7 নাম্বার বলছে এক্স ওয়াই তলে অবস্থিত এ ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত। এর এক্স অক্ষ বরাবর উপাংশটা কি হবে বলতো? এ cos 60। ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে এ sin 60। আর এ ভেক্টরটা কি হবে? এ এক্স আই এ ওয়াই জে। না পারার তো কিছু দেখি না। উত্তর দিকের উপাংশ দেওয়া আছে এটা, তাহলে ভি সাউথ, সরি ভি নর্থ। আর পূর্ব দিকের উপাংশ দেওয়া আছে এটা, তাহলে ভি ওয়েস্ট। ইস্ট নর্থ আর ওয়েস্ট পরস্পর 90 ডিগ্রি কোণ, তাহলে বেগের মানটা কি হবে? ভি নর্থ স্কোয়ার ভি ওয়েস্ট স্কোয়ার। দেখো বুঝছো নাকি? ওয়েস্ট না তো ইস্ট হবে, পূর্ব দিক বলছে। লম্ব হইলে এই কোণ। দেখো বুঝছো নাকি? বুঝছো নাকি আমাকে জানাও। এই তো মোটামুটি সলভ হয়ে গেল। আশা করি সমস্যা নাই, আশা করি সমস্যা নাই বাচ্চারা।
ফর প্র্যাকটিস 2 5 6 7 8 হ্যাঁ করে দিয়েছি সব, আশা করি সমস্যা নাই। সমস্যা নাই তোমাদের, সৃজনশীল প্রবলেম নাই তোমাদের, পরীক্ষা হয় নাই, পরীক্ষা নিব। আগামী ক্লাসে টপিক 4 পড়াবো, নৌকা নদী, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, আমাদের ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। তোমাদের প্রথম এক্সাম তোমরা যেখানেই দাও, কলেজে দাও আর নোটস স্যারের কাছে দাও, যেখানেই দাও না কেন, নেক্সট ক্লাসে আমরা নৌকা নদী পড়াবো। নেক্সট ক্লাসে আমরা নৌকা নদী পড়াবো। প্রথম ক্লাস তোমরা যেখানেই করো না কেন, নোটস স্যারের কাছে করো আর যেখানেই করো না কেন, এই নৌকা নদীটা পরীক্ষার মধ্যে, নৌকা নদীটা পরীক্ষায় আসবেই আসবে আসবে আসবেই। সেজন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা বৃহস্পতিবার করাবো। বৃহস্পতিবার তোমাদের শিডিউল টাইম 7:30-এ ইনশাআল্লাহ ক্লাস শুরু করতে পারবো। আজকে আমাদের একটা স্পেশাল ক্লাস ছিল, সেজন্য দেরি করা হয়েছে। আর তোমরা চিন্তা করো না, তোমাদের কিছু এক্সট্রা ক্লাস নিয়ে আমরা ওই যে একটা ক্লাস করাই নেই শনিবার, এটা আমরা এক্সট্রা ক্লাস একটা নিয়ে দিব। যদিও ক্লাস সেটা ছিল না, সেটা পরীক্ষা ছিল। আমরা সেই পরীক্ষাটা তোমাদের শুক্রবার নিতে চাই, ফ্রাইডে এক্সামটা, যে এক্সামটা বাকি ছিল সেই এক্সামটা ফ্রাইডে দিবা, নৌকা নদী সহ। ফ্রাইডে সেই এক্সামটা দিয়ে দিবা নৌকা আচ্ছা এই ফ্রাইডে না, তাহলে আবার পরে দিব, নৌকা নদীটা সলভ করে লই। লব্ধির পরীক্ষাটা নৌকা নদী সহ নিলে আমাদের জন্য ভালো হয়। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক নাই, নেক্সট ক্লাসে হোমওয়ার্ক নাই, এই পর্যন্তই পড়া থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, ইনশাল্লাহ ক্লাসটা সময় মতো শুরু করবো আল্লাহ চাইলে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।